টুম্পা আর ঝুম্পা দুই বান্ধবী। টুম্পা হলো খুব গরিব, অন্যদিকে ঝুম্পা হলো বড়লোক। বান্ধবী টুম্পা, গতকাল এই জামাটা আমার মা আমায় কিনে দিয়েছে। কেমন হয়েছে রে জামাটা? খুব সুন্দর লাগছে রে বান্ধবী তোকে। টুম্পা, তুই এই একই জামা কতদিন ধরে পরে আছিস। বাড়িতে গিয়ে তোর মাকে বলিস একটা নতুন জামা কিনে দিতে, তাহলে আমরা দুইজনই নতুন জামা পরে ঘুরবো। তখন টুম্পা মনে মনে ভাবে, আমি তো অনেক গরিব, আমার বাবা যা ইনকাম করে রোজ দিন চলতেই আমাদের হিমশিম খেয়ে যায়, তাহলে আমি কি দিয়ে জামা নেব? হ্যাঁ বান্ধবী, বলবো। বলছি ঝুম্পা, তোর জামাটা কত দাম পড়েছে? বেশি নয় রে বান্ধবী, মাত্র 1000 টাকা। এ কথা শুনে টুম্পা হতাশ হয়ে যায়। তখন টুম্পা বলে, 1000 টাকা? হ্যাঁ বান্ধবী, আজকাল জামার দাম এরমই। তুই তো গরিব, তুই এক কাজ করিস, গায়ের হাটেই চলে যাস, কম দামে জামা পেয়ে যাবি। বান্ধবীর কথা শুনে টুম্পা একটু মনে মনে আঘাতই পায়। ঠিক আছে বান্ধবী, আজ তাহলে আমি বাড়ি যাই। এরপর টুম্পা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি যাওয়ার পথে টুম্পা বাঘমামার দোকানের সামনে দাঁড়ায়, কারণ বাঘমামার দোকানে সুন্দর সুন্দর জামা ঝোলানো ছিল। জামাগুলো দেখে টুম্পার অনেক পছন্দ হয়। বাঘমামা, এই জামাগুলো কত করে? আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা জামা নিতাম। তখন বাঘমামা টুম্পাকে বলে, এই জামাগুলোর দাম অনেক, তুই তো গরিব, তোর দ্বারা এগুলো জামা কেনা সম্ভব হবে না। যা বাড়ি যা, আগে বড়লোক হ, তারপর আমার দোকানে জামা কিনতে আসবি। বাঘমামার কথা শুনে টুম্পা প্রায় কেঁদে ফেলে। এরপর টুম্পা বাড়ির দিকে চলে যায়। টুম্পার এরম হতাশার দৃশ্য তখন ওপর থেকে এক পরী দেখে নেয়। সেই দিন রাতে টুম্পা মন খারাপ করে তাদের আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। তার মায়ের সাথে কোনো কথাই বলে না। টুম্পা, তুই এমন মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছিস মা? তোর কি কিছু হয়েছে? না মা, আমার কোনো কিছু হয়নি। টুম্পা, মিথ্যা বলিস না মা, তোর মন খারাপ দেখলে কি আমার আর ভালো লাগে মা? বল কি হয়েছে? মায়ের অনুরোধ পেয়ে টুম্পা তারপর তার মাকে বলে, মা, আমার একটা নতুন জামা নেই, এই পুরনো জামা পরেই আমি থাকি। আমার বান্ধবী ঝুম্পা নতুন জামা কিনেছে। ঝুম্পা, আমি গরিব জন্য আমায় গায়ের হাট থেকে জামা কিনতে বলেছে। অন্যদিকে আমি একটু বাঘমামার দোকানে যাই, ওই বাঘমামাও আমায় বলে আগে বড়লোক হ, তারপর আমার দোকানে জামা কিনতে আসিস। এত দামি জামা তোর কেনার সাধ্য নেই। মা, আমরা গরিব জন্য কি সবাই এইভাবে আমাদের সাথে কথা বলবে মা? মা, গরিবদের সমাজে কেউ সম্মান করে না। তুই কষ্ট পাস না মা, আমি তোকে সুন্দর দেখে একটি জামা কিনে দেব, কেমন? কিছুদিন অপেক্ষা করো মা। এরপর টুম্পা তার মাকে বলে, ঠিক আছে মা, তাহলে আমি এখন ঘুমাই। এরপর টুম্পা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে টুম্পা এবং টুম্পার মা যখন উঠোনে যায়, তখন তারা দেখে তাদের উঠোনে সুন্দর সুন্দর জামার গাছ হয়েছে। টুম্পা মা, আমাদের উঠোনে সুন্দর সুন্দর জামার গাছ হয়েছে, কিন্তু টুম্পা, এটা কিভাবে সম্ভব? ঠিক তখন তাদের সামনে পরী এসে উপস্থিত হয়। আমি গতকাল টুম্পার শোচনীয় অবস্থা দেখেছিলাম, আর আমি তো অন্তর্জানি। আমি টুম্পার মনের কষ্ট অনুধাবন করতে পেরেছিলাম, তাই আমি টুম্পাকে একটি জাদুর জামার গাছ উপহার দিয়েছি।
টুম্পার যখন ইচ্ছা হবে এই জাদুর গাছ থেকে নতুন নতুন জামা পেরে পরতে পারবে। এই গাছ টুম্পার মনের ইচ্ছা পূরণ করবে। এই বলে পরী অদৃশ্য হয়ে যায়। টুম্পা, এই পরিমা তোর সহায় হয়েছে রে মা। তোর নতুন নতুন জামা পরার আর কোনো চিন্তা থাকলো না। তখন টুম্পা বলে, হ্যাঁ মা, আমি আজ অনেক খুশি। আমার নতুন নতুন জামার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এই জাদুর জামা গাছ থেকে আমি অনেক নতুন নতুন জামা পাবো। কি মজা, কি মজা! আমার তো মনে আর আনন্দ ধরছে না। কি মজা, কি মজা! এখন থেকে আমাকে ঝুম্পা আর বাঘ মামা অপমান করতে পারবে না।